কবে আমার জীবনের শেষ দিন সেটা আমরা কেউ জানতে পারি না, অথচ দেখো কি হিংসার দেশ, কি ঘৃণা, কি রাগ নিয়ে আমরা পৃথিবীতে বাস করি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আজকে একটি দুঃখজনক ভিডিও নিয়ে, যেটা সত্যি খুবই কষ্ট হচ্ছে এটা বলতে গিয়ে। আসলে আজকে সকালে আমি খুবই লেটে এসেছিলাম অফিসে আসার পরে হঠাৎ করে শুনতে পেলাম, বাবা বলল যে আমাদের পাড়াতে একজন কাকিমা উনি মারা গেছেন। তো দেখুন, আমি ঘটনাটা শুনলাম, শোনার পরে না আমি আর অফিসে বসে থাকতে পারলাম না, আমি চলে গেলাম মানুষটির কাছে। তো এই জন্যই আমি মানুষটির কাছে গেলাম যে কিছু মানুষ থাকে জানেন তো, যারা আপন না হয়েও সামান্য একটু মুখের ভালোবাসা এতটাই দেয় যে তাদেরকে আর শেষ দেখায় না দেখে থাকতে পারা যায় না। তো যাই হোক, যথারীতি সেই টানেই কিন্তু আমি ছুটে গেলাম আমি তার কাছে। কিন্তু ওই যে বলে যে আমরা মানুষ, আমরা একটু ভালোবাসার কাঙাল। কিন্তু একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢোকে না বন্ধুরা, আমরা যারা চিরকালই সবসময় নিজেদেরকে নিজেদের নিয়ে ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকার ইচ্ছে রাখি, তারা একটা জিনিস কেন আমরা ভুলে যাই যে এই পৃথিবীতে আমরা কেউ চিরকালের জন্য আসিনি, আমরা খুবই কম সময়ের অতিথি, কখন চলে যাব। এই যে কাকিমাকে দেখছেন, আমরা দেখেছি অনেক ছোটোর থেকে মানুষটি কত অল্পেতেই খুশি একটি মানুষ, এত হাসি মুখে মিষ্টি মুখে থাকা একটি মানুষ। আমরা কখনো ওনাকে খুব সেইভাবে দুঃখজনক বা সেইভাবে খুব অসভ্যদের মতো বা চিৎকার চেঁচামেচি, ঝগড়াঝাঁটি, অশান্তি এগুলোর মধ্যে কখনোই দেখিনি। মিষ্টি হেসে, পাড়ায় গেলেই মিষ্টি হেসে বলবে, রান্না করছি রে মা, না তাড়াতাড়ি চলে আয়, খেয়ে নি। তো সেই মানুষটিকে আজ আমরা চিরদিনের জন্য হারিয়েছি। এই যে এখন সবাই চলছে ওনার সাথে শ্মশানের পথে, কিন্তু আমি জানি সবাই ফিরবে, কিন্তু উনি আর ফিরবেন না। এই পরিস্থিতি আমাদের জীবনের প্রত্যেকের। কিন্তু তাহলে কেন এত হিংসা, কেন এত দেশ, কেন এত রাগ, কেন এত অশান্তি, কেন মানুষে এত ভেদাভেদি, কেন সংসারে থাকতে, মানুষটির সামনে থাকতে, জীবিত থাকতে কেন মানুষ তাদেরকে বোঝে না, কেন মানুষকে একটু ভালোবাসার জন্য, একটু ভালো ব্যবহারের জন্য প্রতিটি মানুষ ছটফট করে, কেন বলুন তো? তো মানুষের জীবনের যেখানে কোনো নিশ্চয়তা নেই, আর সবথেকে বড় কথা, কাকিমার বয়স ভীষণই কম, একদম কোনো নয় যে আস্তে চলে যাওয়ার বয়স নয়। আজকে হয়তো খুব বেশি হলে 40-42 বছর ওনার বয়স, যদি খুব বেশি হয়। অথচ সেই মানুষটা চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে, যেখান থেকে উনি আর কখনোই ফিরবেন না। পেছনে ফেলে গেলেন উনি এতদিনে কষ্টে তৈরি সংসারটা, যেটা আমরা সত্যিই আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, তো আমরা প্রত্যেকেই একদিন চলে যাব এই জীবন ছেড়ে, এই সংসার ছেড়ে। কিন্তু আমার কিছু সত্যি কথা বলছি, আমার মাঝে মাঝে মনে হয় নিজের মতো করে বাঁচাই ভালো, নিজের মতো করে বেঁচে থাকো, নিজের যেটা ভালোবাসো, যেটা পছন্দ করো সেটাই। একই বললো, সেটা নিয়ে মাথা ঘোরায় না ঘামানোটাই অনেক বেশি ভালো। এটা দেখছেন, এটি রাজপুর শ্মশান। বেশ কয়েকদিন আগে আমার খুব মন খারাপ লাগাতে আমি গেছিলাম ওখানে। তখন কিন্তু ওখানে বসে ওখানকার শান্তিতে বসে একটাই কথা চিন্তা করছিলাম যে আমাদের জীবনের শেষ ঠিকানা, শেষ সম্বল, শেষ আশ্রয় কিন্তু এই শ্মশান ঘাট। এক টুকরো মাটিও আমাদের সঙ্গে যাবে না, না শাড়ি, না গাড়ি, না গয়না, না জমি জায়গা। কিন্তু আর রইল বাকি পাড়া প্রতিবেশী। দেখুন, আমি দেখেছি আর যখন কাকিমার মৃতদেহ বাড়িতে পড়ে আছে, তখন পাড়ার কিন্তু অনেকেই, কেউ কাজে যাচ্ছে, কেউ তার নিজের বাড়িতে বসে কাজ করছে। তার এটাই যে আপনার মৃত্যুতে কারোর কখনো কিচ্ছু যায় আসে না, সব কিছু চলবে নিজের নিয়মে, সব কিছু থাকবে নিজের মতো করে, শুধু থাকবো না শুধু আমি আপনি। তাহলে যতদিন আমরা পৃথিবীতে আছি, কেন আমরা কে কী বলবে, কে কী ভাববে সেটা ভাবার থেকে আমার মনে হয় যে আমাদের নিজের মতো করে চলে নিজেকে খুশি রাখাই অনেক বেশি ভালো। ধন্যবাদ বন্ধুরা।